প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 69 নম্বর পেজ থেকে পড়া শুরু করব। এই ক্লাসের পূর্বে আমি এই চ্যাপ্টারের ওপরে অর্থাৎ চ্যাপ্টার 5.3.2 এই চ্যাপ্টারের ওপরে আমি তোমাদের সাথে দুইটা ক্লাস শেয়ার করেছি। প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরে এখানে যে টেবিলটা রয়েছে কিভাবে তোমরা এটা কমপ্লিট করবা সেটা দেখিয়েছিলাম। এখন ইনশাল্লাহ আমরা এখান থেকে পড়া শুরু করব। দেখো বলা হচ্ছে লেটস রিড অ্যানাদার নোট, চলো অন্য একটি নোট আমরা পড়ি। অ্যান্ড নো হাউ টু মেক আ টেক্সট কোহেরেন্ট। কোহেরেন্ট মানে সুসংগত। কিভাবে একটা টেক্সটকে সুসংগত করতে হয় বা সমন্বয় করতে হয় সেই জিনিসটা সম্পর্কে চলো জানি। দেখো এখানে কোহেরেন্স, কোহেরেন্স মানে সমন্বয় বা সুসংগততা বা সুসংগত। বলা হচ্ছে কোহেরেন্স ইন রাইটিং মানে লেখার মধ্যে কোহেরেন্স বা সমন্বয় বা সুসংগততা রেফার্স টু, এই জিনিসটা মানে কোহেরেন্স রেফার্স টু, কোহেরেন্স নির্দেশ করে অ্যান ইন্টার কানেকশন অ্যামং এভরি আইডিয়া, প্রতিটা আইডিয়া বা ধারণার মধ্যে একটা ইন্টার কানেকশন নির্দেশ করে। ইন্টার কানেকশন মানে আন্তঃসম্পর্ক। উইদিন ইজ সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ ইন আ টেক্সট, একটা টেক্সের মধ্যে যে সমস্ত সেন্টেন্স মানে বাক্য এবং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, সেন্টেন্স মানে টেক্সের মধ্যে যে সমস্ত বাক্য এবং অনুচ্ছেদ রয়েছে সেই সমস্ত বাক্য এবং অনুচ্ছেদের যে সমস্ত আইডিয়া বা ধারণা রয়েছে তাদের মধ্যে একটা ইন্টার কানেকশন বা আন্তঃসম্পর্ক তৈরি করে বা নির্দেশ করে এই কোহেরেন্স। ইট মেক্স দ্য টেক্সট লজিক্যালি অর্গানাইজড, এইটা ইট বলতে কোহেরেন্স, এই জিনিসটা টেক্সটটিকে তৈরি করে লজিক্যালি মানে যৌক্তিকভাবে, অর্গানাইজড করে, অর্গানাইজড মানে কি সংগঠিত, যৌক্তিকভাবে সাজায়। অ্যান্ড গিভস আ ক্লিয়ার প্রোগ্রেশন অফ দ্য আইডিয়াস প্রেজেন্টেড ইন দ্য টেক্সট, এবং এই টেক্সটের মধ্যে যেটা প্রেজেন্ট করা হয়েছে, উপস্থিত করা হয়েছে এমন সমস্ত আইডিয়াকে একটা প্রোগ্রেশন দেয়। প্রোগ্রেশন মানে অগ্রগতি বা উন্নতি, ঠিক আছে। এই যে বলা হচ্ছে গিভস আ ক্লিয়ার প্রোগ্রেশন, একটা স্পষ্ট অগ্রগতি বা উন্নতি দেয় ওই সমস্ত ধারণার যেটা এই টেক্সটের মধ্যে রাখা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। সো সুতরাং রিডার্স ক্যান ইজিলি ফলো দ্য লাইন অফ আর্গুমেন্টস অফ দ্য রাইটার, সুতরাং যারা রিডার্স মানে যারা পাঠক, ক্যান ইজিলি ফলো তারা সহজেই ফলো করতে পারে বা অনুসরণ করতে পারে দ্য লাইন অফ আর্গুমেন্টস অফ দ্য রাইটার, ওই লেখকের যে সমস্ত আর্গুমেন্ট মানে তর্ক বা যুক্তি, সেই তর্ক বা যুক্তির যে লাইন রয়েছে সেটাকে খুব ইজিলি বা সহজে পাঠকেরা ফলো বা অনুসরণ করতে পারে। দ্য কোহেরেন্স অফ আ টেক্সট মোস্টলি ডিপেন্ডস অন ইয়োর প্ল্যানিং বিফোর রাইটিং দ্য টেক্সট, এবং এই যে কোহেরেন্স অফ আ টেক্সট, একটা টেক্সটের যে কোহেরেন্স মোস্টলি এইটা অধিকাংশ ক্ষেত্রে ডিপেন্ডস অন মানে নির্ভর করে অন ইয়োর প্ল্যানিং তোমার পরিকল্পনার ওপর, বিফোর রাইটিং দ্য টেক্সট যখন তুমি কোনো একটা টেক্সট লিখো, লেখার পূর্বে তুমি যে মানে বিফোর মানে পূর্বে, পূর্বে তুমি যে প্ল্যান বা পরিকল্পনা করো সেইটার ওপরে এই কোহেরেন্স প্রায় সময় নির্ভর করে। টু মেক আ টেক্সট কোহেরেন্ট, কোনো একটা টেক্সটকে সুসংগত বা কোহেরেন্ট তৈরি করতে ফার্স্টলি প্রথমত ইউ নিড টু চুজ, তোমাকে পছন্দ করতে হবে, অ্যান্ড সিলেক্ট দ্য আইডিয়াস, এবং ধারণাগুলো নির্বাচন করতে হবে। ইউ আর প্ল্যানিং টু রাইট, যেটা লিখতে তুমি পরিকল্পনা করতেছো, মানে একটা জিনিস লেখার জন্য তোমার যে পরিকল্পনা, তুমি যে পরিকল্পনা করতেছো সেই সমস্ত ধারণাকে তোমাদের সিলেক্ট বা নির্বাচন করে রাখতে হবে। দেন তারপর অর্গানাইজ দোজ আইডিয়াস ইনটু ডিফারেন্ট প্যারাগ্রাফস, তারপরে সেই সমস্ত ধারণাকে অর্গানাইজ করতে হবে মানে সাজাতে হবে ইনটু ডিফারেন্ট প্যারাগ্রাফস, ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে। হিয়ার এখানে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইসেস,
এখানে তুমি কি করতে পারো, ইউজ করতে পারো, মানে ব্যবহার করতে পারো অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইস। ঠিক আছে, মানে কোহেসিভ ডিভাইস কি তোমরা জানো, এখানে তোমরা উপযুক্ত কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারো। টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, এই যে সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফস, মানে সেন্টেন্স এবং প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ, এই দুইটা জিনিসকে সংযোগ করতে তুমি কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারো। মানে এখানে বলা হলো তোমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারো সেন্টেন্স এবং প্যারাগ্রাফকে সংযোগ করতে। সো দ্যাট, যাতে, মানে তোমরা এই যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করবা, সো দ্যাট এটা একত্রে পড়তে হবে, সো দ্যাট মানে যাতে অল ইউর আইডিয়াস, তোমার সমস্ত ধারণা স্টিক টুগেদার, একত্রে লেগে থাকে, অ্যান্ড কন্ট্রিবিউট এবং অবদান রাখে টু আ মিনিংফুল হোল, মানে পুরো সমগ্র টেক্সটকে অর্থপূর্ণ করতে অবদান রাখে। এই জন্য তোমরা কি করবা, কোহেসিভ ডিভাইস ব্যবহার করবা। দেন তারপর রিভিউ দ্য টেক্সট, তারপরে লেখার পরে টেক্সটটি আবার রিভিউ করো, মানে পুনরায় দেখো। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে এডিট ইউর টেক্সট, তোমার যে টেক্সট সেটা এডিট করো, মানে যদি দরকার হয় তখন তোমরা এটা এডিট করে নাও। টু এক্সপ্রেস ইউর আইডিয়াস, তোমার আইডিয়া বা ধারণা প্রকাশ করতে, ওয়েদার ইউ রাইট আ প্যারাগ্রাফ অর অ্যান এসে, তুমি একটা প্যারাগ্রাফই লিখো অথবা তোমরা একটা এসেই লিখো না কেন, মানে তোমার যে ধারণা এটাকে এক্সপ্রেস বা প্রকাশ করতে হয় তুমি একটা প্যারাগ্রাফ লিখো, না হলে একটা এসে বা প্রবন্ধ লিখো। ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ আইডিয়াস, তোমার যে সমস্ত মানে ধারণা রয়েছে সেইটার নাম্বারের উপরে ভিত্তি করে বা নির্ভর করে তোমরা তোমাদের আইডিয়াকে প্রকাশ করতে হয় একটা প্যারাগ্রাফ লিখো অথবা একটা এসে লিখো। ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, যেটা সম্পর্কে তুমি কথা বলতে চাও সেই টপিকের ওপরে তোমরা হয় একটা প্যারাগ্রাফ অথবা একটা এসে লিখো তোমাদের যে ধারণা সেটা প্রকাশ করতে। লেটস নো মোর অ্যাবাউট আ প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান এসে, তো চলো এখন আমরা একটা প্যারাগ্রাফ এবং একটা এসে সম্পর্কে আরও জানি। এখানে আমরা প্যারাগ্রাফ এবং এসে সম্পর্কে ইনশাল্লাহ ডিটেলসে বুঝতে পারবো। দেখো, আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কি তোমরা জানো, প্যারাগ্রাফ শব্দের অর্থ হলো অনুচ্ছেদ। আচ্ছা, এইটার বাংলা অর্থ কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে, যার কারণে আমি বাংলাটা আর তোমাদেরকে যেভাবে লিখে দিই সেভাবে লিখে দিতেছি না, কারণ এখানে বাংলাটা অলরেডি রয়েছে। তো দেখো প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। বলা হচ্ছে আ প্যারাগ্রাফ ইজ আ সিরিজ অফ সেন্টেন্সেস, প্যারাগ্রাফ হলো, একটি প্যারাগ্রাফ হলো অনেকগুলা বাক্যের সিরিজ, দ্যাট আর অর্গানাইজড, যেটা সুসজ্জিত থাকে বা সংগঠিত থাকে, অ্যান্ড কোহেরেন্ট, এবং সুসংগত থাকে, অ্যান্ড আর অল রিলেটেড টু আ সিঙ্গেল টপিক, এবং এই সমস্ত জিনিসই মানে রিলেটেড হয়ে থাকে, সম্পর্কিত হয়ে থাকে একটা সিঙ্গেল টপিকের সাথে, মানে একটা একক টপিক বা বিষয়ের সাথে এটা সম্পর্কিত হয়ে থাকে। তাহলে বলা হলো প্যারাগ্রাফ হলো অনেকগুলো সেন্টেন্সের সিরিজ যেটা মূলত অর্গানাইজড এবং কোহেরেন্টভাবে থাকে, এবং এই সমস্ত জিনিস একটা সিঙ্গেল টপিকের সাথে সম্পর্কিত। ইফ ইউ ওয়ান্ট টু ডেসক্রাইব অর টক অ্যাবাউট আ সিঙ্গেল আইডিয়া ইন ব্রিফ, ইন ব্রিফ মানে সংক্ষেপে, সংক্ষেপে ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি, টু ডেসক্রাইব অর টক, তুমি যদি বর্ণনা করতে চাও অথবা বলতে চাও অ্যাবাউট আ সিঙ্গেল আইডিয়া, একটা একক ধারণা নিয়ে, রাইট আ প্যারাগ্রাফ, তাহলে তুমি একটা প্যারাগ্রাফ লিখো। আ প্যারাগ্রাফ ইজ অফ ডিফারেন্ট কাইন্ডস, এবং এই প্যারাগ্রাফ বিভিন্ন রকম হতে পারে, মানে ভিন্ন ভিন্ন প্রকারের হতে পারে বা হয়, অ্যান্ড রিটেন অন ভেরিয়াস টপিকস, এবং ভিন্ন ভিন্ন টপিকের ওপরে এটা লিখিত থাকে। বাট কিন্তু অল দ্য প্যারাগ্রাফস, প্রতিটা প্যারাগ্রাফে হ্যাভ আ জেনারেল 3 পার্ট স্ট্রাকচার, মানে প্রতিটা প্যারাগ্রাফে কি রয়েছে, হ্যাভ আ জেনারেল, একটা সাধারণ স্ট্রাকচার রয়েছে, মানে 3টা পার্টের বা 3টা অংশের একটা সাধারণ গঠন রয়েছে। মানে বলা হচ্ছে যদিও এই প্যারাগ্রাফ বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন টপিকের ওপরে লিখিত আকারে থাকে, তারপরেও প্রতিটা প্যারাগ্রাফে 3টা অংশ রয়েছে।
সেই তিনটা অংশ কি? লেটস এক্সপ্লোর আ লিটল বাইট মোর অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ আ প্যারাগ্রাফ। চলো আমরা এক্সপ্লোর করি, ঠিক আছে, এই যে প্যারাগ্রাফের স্ট্রাকচার সেটা সম্পর্কে অল্প করে চলো আমরা অনুসন্ধান করি। তো এখানে দেখো 1 নম্বর যে অংশ সেটা হলো টপিক সেন্টেন্স অথবা সেন্টেন্সেস। এস দেওয়ার কারণ কি বলতো? এখানে হতে পারে একটা সেন্টেন্স অথবা অনেকগুলা সেন্টেন্স, এজন্য টপিক সেন্টেন্স অর এস মানে সেন্টেন্সেস, মানে এইটা থাকতে হবে। ইন আ প্যারাগ্রাফে বাই রিডিং দ্য টপিক সেন্টেন্সেস, টপিক সেন্টেন্স পড়ার দ্বারা দ্য রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড, পাঠক বুঝতে পারে, হোয়াট প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, প্যারাগ্রাফটা কি সম্পর্কে সেইটা পাঠক বুঝতে পারে। দ্য টপিক সেন্টেন্স জেনারেলি হ্যাজ টু পার্টস, এবং এই যে টপিক সেন্টেন্স এইটার সাধারণত দুইটা অংশ থাকে। প্রথমটা দ্য টপিক ইটসেলফ, মানে এই টপিকটা সে তার নিজের সম্পর্কেই বলে, মানে নিজের হয়ে থাকে, অ্যান্ড দ্য কন্ট্রোলিং অফ দ্য আইডিয়া, অথবা আরেকটা হলো কোনো একটা ধারণাকে সে নিয়ন্ত্রণ করে। হয় টপিকটা তার নিজের সম্পর্কে বলে অথবা কোনো একটা ধারণাকে সে কন্ট্রোল করে থাকে। দ্যাট ইজ, সেটা হলো আর টপিক সেন্টেন্স, এবং দ্যাট ইজ এটার সাথে, ঠিক আছে, এটা হলো টপিক ইটসেলফ, দ্য টপিক ইটসেলফ, মানে এটা তার নিজের হয়ে থাকে, নিজের কথা বলে, অ্যান্ড দ্য কন্ট্রোলিং অফ দ্য আইডিয়া, অথবা কোনো একটা ধারণাকে সে কন্ট্রোল করে। দ্যাট ইজ, সেটা হলো আর টপিক সেন্টেন্স ইন্ডিকেটস, একটা টপিক সেন্টেন্স ইন্ডিকেট বা নির্দেশ করে দ্য ফোকাস অফ দ্য ডিসকাশন, আলোচনার বিষয়কে, মানে যেই আলোচনাকে ফোকাস করা হয় সেটাকে ইন্ডিকেট বা নির্দেশ করে এই টপিক সেন্টেন্স। এই জন্য এটাকে বলা হচ্ছে আইডিয়াকে কন্ট্রোল করে। আবার অ্যান্ড এবং হিন্টস অ্যাট দ্য রাইটার্স পজিশন রিগার্ডিং দ্য টপিক, এবং এই টপিক সম্পর্কে লেখকের পজিশনটা কেমন সেটা সম্পর্কে হিন্টস দেয়, মানে ইঙ্গিত দেয়। তো এই হলো আমাদের টপিক সেন্টেন্স। মানে এক কথা এখানে বলা হলো প্যারাগ্রাফে কি থাকবে, মানে এই যে টপিক সেন্টেন্স এইটা পড়ার দ্বারা পাঠক ইজিলি এই প্যারাগ্রাফ সম্পর্কে বুঝতে পারবে। এবং এই যে টপিক, এই টপিকে সাধারণত দুইটা অংশ থাকে, একটা হলো তার নিজের সম্পর্কে, আর একটা হলো কোনো একটা ধারণাকে সে নিয়ন্ত্রণ করবে। এরপরে এখানে দেখো বাংলাটা রয়েছে, তোমরা একটু পড়ে নিলে আরও ভালো করে বুঝতে পারবে। এরপরে এখানে দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই যে এখানে আমরা পড়লাম এইটারই এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে। দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ আ টপিক সেন্টেন্স মেনশনস, যদি একটা টপিকে, মানে টপিক সেন্টেন্সে মেনশন মানে উল্লেখ, যদি একটা টপিক সেন্টেন্সে উল্লেখ থাকে, যে এই যে এটা উল্লেখ থাকে স্কুল ইজ ফান, স্কুল হলো মজার, বাট নট উইথ অল দ্য সাবজেক্টস আই স্টাডি, এই পর্যন্ত একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে মনে করো যদি কোনো একটা টপিক সেন্টেন্সে এমন একটা সেন্টেন্স উল্লেখ থাকে, মানে এই যে এখান থেকে এইটা উল্লেখ থাকে, কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে স্কুল ইজ ফান, স্কুল হলো মজার, বাট নট উইথ অল দ্য সাবজেক্টস, কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে স্কুলটা মজার নয়, আই স্টাডি, যা আমি পড়াশোনা করি, মানে আমার পড়ার ক্ষেত্রে সমস্ত সাবজেক্ট আমার কাছে মজার না, কিন্তু স্কুলটা মজার। তো এই যে সেন্টেন্স, দ্যাট মিন্স, এইটার অর্থ, দিস সেন্টেন্স ইন্ডিকেটস, এই বাক্যটি ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেট মানে নির্দেশ করা, বাক্যটি নির্দেশ করছে দ্য টপিক অফ ডিসকাশন, মানে আলোচনার টপিকটিকে নির্দেশ করতেছে। সেটা হলো স্কুল অ্যাক্টিভিটিস, স্কুলের কাজকর্ম, স্কুল এনভায়রনমেন্ট, স্কুলের পরিবেশ, স্কুলের কাজকর্ম অথবা স্কুলের পরিবেশকে নির্দেশ করতেছে এই যে সেন্টেন্স এইটা। অ্যান্ড দিস সেন্টেন্স অলসো হিন্টস, এবং এই সেন্টেন্সটি আরও ইঙ্গিত দিচ্ছে দ্যাট, যে দ্য রাইটার প্রবাবলি, লেখক সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, সম্ভবত ইজ গোয়িং টু ডিসকাস, লেখক সম্ভবত আলোচনা করতে যাচ্ছে, সাম অফ, এখানে হার অথবা হিজ, মানে সাম অফ হিজ প্রিফারেন্সেস, তার কিছু পছন্দ, প্রিফারেন্স মানে পছন্দ, লেখকের কিছু পছন্দ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছে, অ্যান্ড চ্যালেঞ্জেস, এবং কিছু মোকাবেলা সম্পর্কে,
মানে এখানে প্রিফারেন্স বলতে লেখকের কিছু ভালো লাগা, আর চ্যালেঞ্জ বলতে এমন ভালো লাগে না এই সমস্ত জিনিস। শুধুমাত্র মানে এইটা ইন্ডিকেট করতেছে না, ডিসকাস করতেছে না যে স্কুলের অ্যাক্টিভিটি এবং স্কুলের এনভায়রনমেন্টকেই বলতেছে না, এই সেন্টেন্সটা আরও হিন্টস দিচ্ছে লেখকের কোন জিনিসটা ভালো লাগে এবং কোনটা ভালো লাগে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য আইডিয়া অফ দ্য কন্ট্রোলিং অফ দ্য আইডিয়া, এবং এটা হলো এই আইডিয়ার যে নিয়ন্ত্রণ সেইটা, মানে এই যে ধারণা আমরা পেলাম এটা হলো এই আইডিয়াকে যে নিয়ন্ত্রণ করতেছে সেইটার একটা আইডিয়া বা ধারণা। এরপরে এখানে দেখো 2 নম্বরে বলা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স অর বডি। এখানে প্রথমে আমরা কি দেখলাম, দেখো এখানে দেখলাম টপিক সেন্টেন্স, মানে একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার আমরা পড়তেছি। 3টা স্ট্রাকচার থাকে, 3 পার্ট স্ট্রাকচার থাকে। প্রথমটা ছিল টপিক সেন্টেন্সেস। এরপরে এখানে আমরা দেখব 2 নম্বরে সাপোর্টিং সেন্টেন্স অর বডি, মানে সহায়ক বাক্য এবং বডি। এটা কি দেখো, হিয়ার ইউ উইল রাইট অল দ্য সাপোর্টিং ডিটেলস। এখানে তুমি লিখবা মানে সমস্ত সহায়ককে, ইন ডিটেলস মানে একেবারে সম্পূর্ণভাবে, দ্যাট গিভ ফার্দার এক্সপ্লানেশন যেটা আবারও ব্যাখ্যা দিচ্ছে, অর ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক সেন্টেন্সেস। টপিক সেন্টেন্স সম্পর্কে আরও ব্যাখ্যা এবং ইনফরমেশন মানে তথ্য দিচ্ছে এমন সহায়ক সেন্টেন্স তোমাদের লিখতে হবে। মানে এই যে টপিক সেন্টেন্স যেটা রয়েছে সেইটাকে সহায়ক করতে, সেইটাকে আরও ভালো করে ব্যাখ্যা করতে তোমাকে ডিটেলসে কিছু বাক্য বা সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে, এবারে এখানে দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফলোয়িং দ্য টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সকে ফলো করে, মানে এই যে উপরে যেটা দেওয়া ছিল স্কুল ইজ ফান বাট নট উইথ অল দ্য সাবজেক্টস আই স্টাডি, এই যে টপিক সেন্টেন্স এটাকে যদি আমরা একটু দেখি, দেখো এখানে দ্য রাইটার ক্যান এক্সপ্লেইন, লেখক এক্সপ্লেইন করতে পারে মানে ব্যাখ্যা করতে পারে উইথ এক্সাম্পলস উদাহরণের সাথে। হুইচ থিংস যেটা হলো আর ফান টু হিম, মানে যেই জিনিসটা তার কাছে মজার। এখানে হিম অর হার বলতে যদি লেখকটা ছেলে হয় তার মানে হি ধরতে হবে, আর যদি মেয়ে হয় তার মানে সেখানে হার ধরতে হবে। মনে করো লেখকটা ছেলে, তার মানে এখানে বলা হচ্ছে দ্য রাইটার ক্যান এক্সপ্লেইন, লেখক ব্যাখ্যা করতে পারে উইথ এক্সাম্পলস উদাহরণের সাথে। হুইচ থিংস আর ফান টু হিম, যে জিনিসটা তার কাছে মজার। ইন দ্য স্কুল, স্কুলে যেটা তার কাছে মজার সেইটা লেখক উদাহরণের সাথে এখানে ব্যাখ্যা করতে পারে। অ্যান্ড হুইচ আর নট, এবং যেটা মজার নয় সেটাও উদাহরণের সাথে এখানে ব্যাখ্যা করতে পারে। এইটা হলো আমাদের সাপোর্টিং সেন্টেন্সেস, যেটাকে বলা হচ্ছে বডি, মানে টপিক সেন্টেন্সকে ব্যাখ্যা করতে তোমাকে এখানে এক্সাম্পল দিতে হবে। 3 নম্বরে দেখো এখানে রয়েছে কনক্লুডিং সেন্টেন্সেস, মানে উপসংহারের বাক্য। আ কনক্লুডিং সেন্টেন্স ওর্মস আপ দ্য প্যারাগ্রাফ, কনক্লুডিং বাক্য এইটা এই যে প্যারাগ্রাফ এইটাকে গুটিয়ে নিবে, তার মানে এটার একটা পরিসমাপ্তি ঘটাবে। ওর্মস আপ মানে গুটিয়ে নেওয়া। অ্যান্ড রিস্টেটস দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ, এবং লেখকের দৃষ্টিভঙ্গি পুনরায় ব্যাখ্যা করবে বা বলবে। কনক্লুডিং সেন্টেন্স সম্পর্কে এখানে দেখো বাংলাটা দেওয়া রয়েছে। এরপরে দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফলোয়িং দ্য বিগিনিং, শুরুটাকে অনুসরণ করে, মানে এই প্যারাগ্রাফ যেটা শুরু হয়েছিল যেভাবে সেটাকে অনুসরণ করে দ্য কনক্লুডিং সেন্টেন্স ক্যান বি, কনক্লুডিং বাক্য হতে পারে। দেখো দ্যাট ইজ হোয়াই স্কুল টু মি ইজ ফান বাট নট উইদাউট সাম চ্যালেঞ্জেস, তাই স্কুল আমার কাছে মজার বাট নট উইদাউট সাম চ্যালেঞ্জেস, কিন্তু কিছু মোকাবেলা ছাড়া নয়। মানে স্কুলটা আমার কাছে মজার কিন্তু সেখানে কিছু চ্যালেঞ্জ বা অসুবিধাও রয়েছে, মানে সমস্ত সাবজেক্ট আমার কাছে মজার না। তো এইভাবে আমরা কনক্লুশনে লিখতে পারি। এক কথায় কনক্লুশন হতে হবে এমন, তোমাকে নতুন কোনো ধারণা এখানে নিয়ে আসতে পারবা না, আগের কথাটাই তোমাদেরকে এখানে সংক্ষেপে বলতে হবে এবং এমনভাবে বলতে হবে যেন এই প্যারাগ্রাফের একটা পরিসমাপ্তি ঘটে। ঠিক আছে, তো এইটা আমরা প্যারাগ্রাফ সম্পর্কে জানলাম। প্যারাগ্রাফের কয়টা অংশ দেখো, একটা হলো টপিক সেন্টেন্স, মানে যেটাকে নিয়েই মূলত লেখা হবে। এরপরে 2 নম্বরে সাপোর্টিং সেন্টেন্স অথবা বডি,
এখানে তোমাদের কিছু সহায়ক বাক্য লিখতে হবে ওই টপিক সেন্টেন্সকে কেন্দ্র করে। ফাইনালি তোমাদের একটা কনক্লুশন সেন্টেন্স লিখতে হবে। তো এবারে দেখো আমরা এসে সম্পর্কে জানব। বলা হচ্ছে অ্যান এসে ইজ আ পিস অফ রাইটিং। এসে হলো লেখার একটি অংশ, দ্যাট ইজ রিটেন, যেটা লিখিতভাবে থাকে, টু কনভিন্স সামওয়ান অফ সামথিং, কাউকে কোনো কিছু কনভিন্স করতে। কনভিন্স মানে বোঝাতে, মানে কাউকে কোনো কিছু বোঝাতে এসেটা মূলত লিখিতভাবে থাকে। অর টু ইনফর্ম দ্য রিডার, এবং পাঠকদেরকে ইনফর্ম বা তথ্য জানাতে, অ্যাবাউট আ পার্টিকুলার টপিক, একটা পার্টিকুলার টপিক সম্পর্কে, মানে একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এসে একটা লেখার অংশ যেটা মূলত লিখিতভাবে থাকে কাউকে কোনো কিছু কনভিন্স করতে বা বোঝাতে, অথবা পাঠকদেরকে ইনফর্ম করতে একটা পার্টিকুলার টপিক সম্পর্কে। ফর দ্য রিডার, রিডার যারা অর্থাৎ পাঠকদের জন্য, টু বি কনভিন্সড অর অ্যাডেকুয়েট ইনফর্মড, অ্যাডেকুয়েট মানে পর্যাপ্তভাবে, পাঠকদেরকে বোঝাতে এবং পর্যাপ্তভাবে ইনফর্ম করতে, দ্য এসে মাস্ট ইনক্লুড সেভারেল ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস, এসেতে অবশ্যই ইনক্লুড থাকতে হবে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে উপাদান, কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে। টু মেক ইট, যেই জিনিসটা এটাকে তৈরি করবে, ফ্লো ইন আ লজিক্যাল ওয়ে, একটা লজিক্যাল মানে যৌক্তিকভাবে এটাকে ফ্লো করতে তৈরি করবে, মানে ধারাবাহিকভাবে এটা সুন্দর করে বলতে থাকবে। অ্যান এসে রেফার্স টু আ লং টেক্সট, একটা এসে মূলত নির্দেশ করে একটা বিশাল টেক্সটকে, অর্গানাইজড ইনটু প্যারাগ্রাফস, যেটা মূলত প্যারাগ্রাফে অর্গানাইজড করা হয়ে থাকে, মানে প্যারাগ্রাফের মধ্যে ইনক্লুড বা সংগঠিত হয়ে থাকে। ইন অ্যান এসে, একটা এসেতে, উই ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস, আমরা ভিন্ন ভিন্ন অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ ব্যবহার করি। টু রাইট ভেরিয়াস আইডিয়াস, ভিন্ন ভিন্ন বা বিভিন্ন ধারণা লিখতে। দ্যাট ইজ, সেটা হলো, এভরি প্যারাগ্রাফ হ্যাজ ইটস ওন পারপোজ, এবং প্রতিটা প্যারাগ্রাফেরই তার নিজস্ব একটা উদ্দেশ্য থাকে। অ্যান্ড টু কানেক্ট দ্য প্যারাগ্রাফস, এবং এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফকে সংযুক্ত করতে বা কানেক্ট করতে, উই ইউজ কানেক্টরস, আমরা কানেক্টরস ব্যবহার করি। সাচ অ্যাজ, যেমন, অ্যাট দ্য ভেরি বিগিনিং মানে শুরু থেকে, সো সুতরাং বা তাই, আফটার দ্যাট তারপরে, বিসাইডস মানে পাশাপাশি বা এছাড়াও, ফার্দার মোর মানে উপরন্ত, ইন কনক্লুশন উপসংহারে, অ্যাড ম্যানি মোর এছাড়াও অনেক কানেক্টরস আমরা ব্যবহার করি। সিমিলার টু আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মতো। অ্যান এসে অলসো হ্যাজ দ্য ফলোয়িং থ্রি পার্ট স্ট্রাকচার, প্যারাগ্রাফে যেমন থ্রি পার্ট স্ট্রাকচার রয়েছে, এসেতেও ঠিক এই জিনিসটা অনুসরণ করে। এখানে দেখো আমরা সেটা এখন বুঝতে পারবো। এক নম্বরে কি রয়েছে, ইন্ট্রোডাকশন, মানে কি বলতো, ভূমিকা। ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে, ইট ইজ ইয়োর ফার্স্ট প্যারাগ্রাফ, তোমার এইটা প্রথম প্যারাগ্রাফ, তোমার যে এসে তারই প্রথম অংশ ইন্ট্রোডাকশন। হিয়ার ইউ উইল ইন্ট্রোডিউস দ্য টপিক অফ দ্য এসে, এখানে তুমি কি করতে পারো, এই যে এসে, এই এসের যে টপিক সেটাকে ইন্ট্রোডিউস বা পরিচয় করিয়ে দিতে পারবে। ইন ডুইং সো, এইটা করতে, ইউ মাস্ট প্ল্যান, অবশ্যই তোমাকে পরিকল্পনা করতে হবে। অ্যান্ড রাইট আ গুড টপিক সেন্টেন্স অর সেন্টেন্সেস, এবং তোমাদেরকে লিখতে হবে একটা ভালো টপিক সেন্টেন্স, অথবা অনেকগুলো টপিক সেন্টেন্সও লিখতে পারো। এরপরে 2 নম্বরে থাকবে বডি। বডি কি তোমরা জানো, এসের মধ্যে যে অংশটা থাকে সেইটা। হিয়ার, এখানে, ইউ উইল গিভ সাপোর্টিং ইনফরমেশন, এখানে তুমি দিতে পারো সাপোর্টিং ইনফরমেশন মানে সহায়ক তথ্য দিতে পারো। থ্রো, কিসের মাধ্যমে, থ্রো এক্সাম্পলস, রিজনস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, মানে এক্সাম্পল উদাহরণ, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে তোমরা সাপোর্টিং ইনফরমেশন দিতে পারো অ্যাবাউট দ্য টপিক, ওই টপিক সম্পর্কে। টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস, ভিন্ন ভিন্ন ধারণা প্রেজেন্ট করতে, ইউজ
সেপারেট প্যারাগ্রাফস, ব্যবহার করো ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ। এরপরে 3 নম্বরে কনক্লুশন মানে উপসংহার। এখানে দেখো কি বলা হচ্ছে কনক্লুশনে, দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ, এইটা হলো একেবারে সর্বশেষ প্যারাগ্রাফ অফ ইউর এসে, তোমার এসের। হিয়ার এখানে ইউ উইল লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন, এখানে তোমরা ইন্ট্রোডাকশনকে লিঙ্ক করাতে পারো, অ্যান্ড দ্য কনক্লুশন অফ ইউর এসে, এবং তোমার এসের কনক্লুশনের যে লিঙ্ক সেটা করাতে পারো, বাই রিস্টেটিং ইউর পয়েন্ট অফ ভিউ অর পজিশন রিগার্ডিং দ্য ফোকাস অফ দ্য ডিসকাশন। এখানে কি বলা হচ্ছে দেখো, হেয়ার এখানে ইউ উইল লিঙ্ক, তুমি লিঙ্ক করাতে পারো দ্য ইন্ট্রোডাকশন, তোমার যে ভূমিকা সেইটা, মানে ইন্ট্রোডাকশনে তুমি যেটা লিখেছো সেটার একটা অংশ এখানে সংযুক্ত করতে পারো, অ্যান্ড দ্য কনক্লুশন অফ ইউর এসে, এবং তোমার এসের যে কনক্লুশন এইটা বাই রিস্টেটিং ইউর পয়েন্ট অফ ভিউ, এটা পুনরায় তোমাদেরকে রিস্টেট করতে হবে, মানে কনক্লুশনে রিস্টেট করতে হবে, মানে পুনরায় বলতে হবে তোমার দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি, অর পজিশন অথবা তোমার অবস্থান, রিগার্ডিং দ্য ফোকাস অফ দ্য ডিসকাশন, যেই জিনিস নিয়ে তোমরা ডিসকাস করতেছিলে এই এসের মধ্যে সেইটাকে কেন্দ্র করে তোমার পয়েন্ট অফ ভিউ অথবা তোমার পজিশন কী করতে হবে, রিস্টেট করতে হবে। আবার বলা হচ্ছে, ডু নট অ্যাড অর ব্রিং নিউ আইডিয়াস টু দ্য কনক্লুশন অফ ইউর এসে, এবং তোমার যে এসে বা প্রবন্ধ এইখানে, মানে তোমার এসের যে কনক্লুশন এইখানে ডু নট অ্যাড, যোগ করার দরকার নাই, অর ব্রিং নিউ আইডিয়াস, অথবা নতুন কোনো ধারণা নিয়ে আসারও দরকার নাই, মানে নতুন কোনো কিছু এখানে তোমাদের অ্যাড করতে হবে না, তোমরা আগে যেটা বলেছো সেইটারই একটা পরিসমাপ্তি ঘটাতে হবে। সো ফাইনালি অবশেষে উই ক্যান সে, আমরা বলতে পারি, টু মেক আ প্যারাগ্রাফ অর এসে কোহেরেন্ট, একটা প্যারাগ্রাফ অথবা একটা এসেকে কোহেরেন্ট করতে মানে সুসংগত করতে, উই হ্যাভ টু, আমাদের যেটা দরকার, দেখো এখানে 1 নম্বরে দরকার প্ল্যান অ্যান্ড আউটলাইন বিফোর রাইটিং, মানে লেখার পূর্বে একটা পরিকল্পনা থাকতে হবে, রূপগত পরিকল্পনা থাকতে হবে। আইডেন্টিফাই অল দ্য আইডিয়াস উই ওয়ান্ট টু রাইট, আমরা যেটা লিখতে চাই সেইটা লিখতে যে সমস্ত ধারণা রয়েছে সমস্ত ধারণা আইডেন্টিফাই করতে হবে, মানে শনাক্তকরণ করতে হবে। ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস, মানে ভিন্ন ভিন্ন আইডিয়া বা ধারণা প্রেজেন্ট করতে তোমাদের সেন্টেন্স অথবা প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে। ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট দ্য আইডিয়াস, ধারণাকে সংযুক্ত করতে কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। অর্গানাইজ দ্য সেন্টেন্স অর প্যারাগ্রাফস ইন আ লজিক্যাল ওয়ে, একটা লজিক্যাল ওয়েতে এখানে যে সমস্ত প্যারাগ্রাফ অথবা সেন্টেন্স তোমরা লিখবা সেইটা লজিক্যাল ওয়েতে সাজাতে হবে। রিভিউ অ্যান্ড কমপ্লিট দ্য নেসেসারি এডিটস, এরপরে ফাইনালি রিভিউ করতে হবে এবং এই এসেটাকে কমপ্লিট করতে হবে। দ্য নেসেসারি এডিটস মানে প্রয়োজনীয়ভাবে যেটা দরকার সেটা এডিট করে বাকিটা তোমাদের সম্পূর্ণ করতে হবে। তো এই হচ্ছে আমাদের এসে নিয়ে ডিটেলস আলোচনা। এখানে পুরো বাংলাটা লিখে দেওয়া রয়েছে, তোমরা চাইলে বাংলাটা সহ পড়তে পারো। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি চ্যাপ্টার 5.3.3 নিয়ে আলোচনা করব।